ভ্যাকসিনেশন প্রসেস চলতেছে। আজকে জলাতঙ্কের টিকা দিব। চিনি সকাল সকাল ঘুমাচ্ছে সুন্দর। এই চিনি, চিনি আজকে 28 তারিখ, 28 সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। তাই আজকে চিনিকে নিয়ে যাচ্ছি জলাতঙ্ক রোগের টিকা দিতে। চিনি ঘুমাচ্ছে, চিনিকে উঠালাম, তার ঝুড়ির মধ্যে একটা কানিবার পাউচ দিয়ে দিলাম। চিনি সুন্দর মতো এর মধ্যে ঢুকে গেল। তারপর চিনিকে নিয়ে আমরা একটু খেলাধুলা করলাম ঝুড়িটাকে নিয়ে। চিনি চল খেলি। চিনিকে নিয়ে আমরা গাড়ি খেললাম। কি মজা! গাড়ি খেলা শেষ, এখন চলো বাসা তালা মেরে সুন্দর মতো চিনিকে নিয়ে আমরা বের হলাম, রাস্তায় চলে আসলাম। রাস্তায় যে কুকুর প্রাণী অনেক কিছুই থাকে যেগুলো আসলে এই পালা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। যাই হোক, আমরা অটোতে উঠে পড়লাম। আমরা যাব রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে। চলে এসেছি এইখানে, এই যে রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে নেমে ঠিক বাম দিকে বিএমপির গলি বলে, এইখানে আসলেই ভেট কেয়ার রংপুর পাবেন। ও মা, এটা কি আবার? এখানে দেখি সবাই চিনির মতো। হ্যাঁ চিনি, ওই দেখ পিচ্চিটা কি করে, কি ভয়ঙ্কর! যাই হোক, এখানে এসে খুব মজা পেলাম। চিনিও খুব শান্তশিষ্ট আছে, কোনো কিছু করে নেই এখন পর্যন্ত। দোকানে দেখি কানিবার পাউচ, কানিবার খাবার দিয়ে একদম ভরপুর অবস্থা। যাই হোক, আমার সিরিয়াল চলে আসছে। ভিতরে ঢুকলাম, ঢুকে চিনিকে সুন্দর মতো বের করলাম। বাবু বের হও। চিনিকে বের করে সুন্দর মতো আমি করে নিছি, সুন্দর ঠান্ডা, কোনো কিচ্ছু করে নাই তখন পর্যন্ত, একদম ঠিকঠাক। তারপর ডাক্তারের কাছে দিয়ে দিলাম। ডাক্তার সুন্দর মতো তার গলায় এটা পরাই দিল যাতে কামড় টামড় না দেয়। গত বছর দিছে। আস্তে আস্তে চিনির টিকাদান প্রসেস শুরু হয়ে গেছে। চিনি তো পুরো একদম কুরবানির গরুর মতো অবস্থা, কাউকেই ধরতে দিচ্ছে না, খুবই ভয়ানক অবস্থা। যাই হোক, বেচারা ভয় পেয়েছে। ভয় পায় না বাবু, আমি আছি তো তোমার সাথে। বাবা, এত টেনশন করতেছো কেন তুমি? আমি তো আছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই তো একটু এক সেকেন্ডেই সব ঠিক হয়ে যাবে। বাসায় গিয়ে তোমাকে মজার খাবার দিবে, মজার খাবার দিবে। এই যে শেষ, এই যে শেষ। আর কোনো কিছু আছে? আর কোনো কাজ নাই। এখন বাসায় চলে যাব, বাসায় গিয়ে আমরা মজা করে খাবো। ওকে, চিনিকে ছেড়ে দিল। চিনি একটু পাগলামি শুরু করছিল, তাই ওকে আমি একটু আদর করে কোলে নিলাম। আর কোলে নেওয়ার কিছুক্ষণ পরই তার এই ভয়ানক কার্যক্রম। যাই হোক, ডাক্তার ওখানেই ছিল, আমাকে একটু ওয়াশ করে দিলেন সুন্দর মতো, বললো বাসায় যান, আরেকবার একটু ওয়াশ করেন, ঠিকঠাক হয়ে যাবে, কোনো টেনশন নাই।